বাসায় বসে আমি কিভাবে ফ্রাইড রাইস রান্না করলাম অল্প জিনিস দিয়ে, তা নিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, দিস ইজ ববি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যেখান থেকে আমার ভিডিও দেখতেছি স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। আমি প্রথমে ভাতগুলো অর্ধেক রান্না করে নিছি। তারপর এখানে একটা ফ্রাই তেল দিয়ে দিলাম। তারপর এলাচি আর রং, দারচিনি, তারপর তেজপাতা দিয়ে দিছি। আমি কিন্তু অল্প জিনিস দিয়ে রান্না করতেছি, মানে আমার বাসায় যা ছিল উপকরণ তাগুলা দিয়ে রান্না করতেছি। তারপর আদা রসুন পেস্ট করা দিছি। তারপর মুরগির মাংস কিপ করা খাটা এগুলা দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে। আমি নাড়াচাড়া করতেছি। তারপর আলু, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, বাইরে কিন্তু প্রচুর জ্বর পড়তেছে। এই অবস্থার মধ্যে আসলে অনেক কিছু খাইতে ইচ্ছা হয়। আপনাদের কি খাইতে ইচ্ছা হয় অবশ্যই জানাবেন। তারপর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। তারপর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আধা চামচ। তারপর ভালো করে নেড়ে দিচ্ছি আমি চুলার মধ্যে, যাতে মাংসগুলো ভালো করে হয়ে যায়। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। আর সামান্য হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন, আমি দিছি আর কি। আর মশলার গুঁড়া স্কিপ করতে পারেন, তাও আমি দিছি আধা চা চামচ মশলার গুঁড়া। আজকে এটা হলুদ টাইপের হবে আর কি। তারপর ম্যাজিক মশলা দিয়ে দিলাম। ম্যাজিক মশলা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। তারপর আমি হাফ রান্না করা ভাতগুলা এখন মিক্স করে দিয়ে দিচ্ছি। আমার ভাতগুলা কিন্তু হাফ রান্না করা, আমি ফুল রান্না করি না। এখানে একদম পানি ছাড়া তেলের মধ্যে চুলাতে আস্তে আস্তে করে ভাতগুলা ফ্রাইড রাইসটা রান্না করতে হবে। মানে ফ্রাইড রাইস রান্না করতে এইটাই একটা একটা রিস্কের ব্যাপার লাগে। মানে অনেক অল্প আঁচের মধ্যে একদম নাড়ি নাড়ি রান্না করতে হয়। তারপর আমি ঘি দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে আমি একটু সামান্য চিনি দিয়ে দিছি। চিনি দিলে একটু স্বাদটা একটু বেশি ভালো লাগে আর কি। আর এদিকে আমার ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে মাশাল্লাহ। এখন আমরা গরম গরম পরিবেশন করে খাবো। আপনাদের ফ্রাইড রাইস খাইতে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।